বাংলাদেশের অনূর্ধ্ব আন্ডার-19 ক্রিকেট টিমটা হচ্ছে একটা বাঘ, যারা কিনা জাতীয় দলে আসার সাথে সাথে বিড়াল হয়ে যায়। এর কারণ আমি আজও বুঝলাম না। কারণ বাংলাদেশ আন্ডার-19 প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করে, তারা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড যে কোনো দলকে খাবি খাওয়ায় এবং অনায়াসে হারিয়ে ফেলে। যেমন আজকে আন্ডার-19 প্লেয়াররা ত্রিদেশীয় ফাইনালটি জিতেছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এখানে প্লেয়ারদের দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ব্যাটিং, এক কথায় অসাধারণ, মানে চোখের শান্তি যাকে বলে। এই প্লেয়াররাই যখন জাতীয় দলে আসবে, বিশেষ করে ধরেন সাউথ আফ্রিকার আন্ডার-19 যে প্লেয়ারগুলো খেলতেছে, তাদের মধ্যে থেকে দেখবেন বেরিয়ে আসতেছে এবি ডিভিলিয়ার্সের মতো দুর্দান্ত প্লেয়ার, যারা কিনা বাংলাদেশের সাথে খাবি খায়। কিন্তু এই বাংলাদেশি প্লেয়াররা যখন জাতীয় দলে আসে, তখন হয়ে যায় লর্ড। এই লর্ড হওয়ার কারণ কি, এটা আমি বুঝলাম না ভাই। তারা আন্ডার-19 ভালো খেলে, কিন্তু জাতীয় দলে আসার কারণে তারা কেন বাজে খেলে, এটাই আমার মানে মূল বিষয়। এর অনেকগুলো কারণ থাকতে পারে বলে আমি মনে করতেছি। যেমন তারা যখন জাতীয় দলের সুযোগ পেয়ে যায়, অনেক বেশি টাকা দেখে ফেলে, যার কারণে তাদের পারফরমেন্স খারাপ হয়, এমনটাও হতে পারে। এটা আমার ধারণা জাস্ট। তবে আমার মতে তারা যেমন জাতীয় দলে আসলে তারা আগের মতো পরিশ্রমটা করে না, যতটা আন্ডার-19 আগে করে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ কিন্তু জিতেছি। যেই সময় জিতেছিল আকবর আলীর নেতৃত্বে, ওই সময়ের প্লেয়ার কিন্তু এখন ইন্ডিয়াতে খেলে জয়সওয়াল। সে কিন্তু এখন মানে ওয়ান অফ দ্য টপ 10 ব্যাটারদের একজন। কিন্তু বাংলাদেশে যেমন পারভেজ ইমনরা কোথায়? ওই সময় কিন্তু পারভেজ ইমনরাও ছিল মানে বাংলাদেশ দলে, এবং সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিল। কিন্তু সে কিন্তু এখনও ওরকম স্টেবল হইতে পারে নাই, কিন্তু জয়সওয়াল ঠিকই হয়ে গিয়েছে। এই থেকেই বোঝা যায় যে বাংলাদেশের যে জাতীয় লেভেলের এসে তারা কতটা মানে দুর্বল, এটা প্রকাশ পায়। তবে আমি মনে করি বা আমি আশা করি, বর্তমানে যে আন্ডার-19 টিমটা রয়েছে, তারা বাংলাদেশ জাতীয় দলের যারা সুযোগ পাবে, তারা এভাবেই দুর্দান্ত পারফরমেন্স করতে থাকবে, এভাবেই বড় বড় দলকে হারাইতে থাকবে বলে আমি আশা করতেছি।